ডিয়ার স্টুডেন্টস, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ এ লেভেলের ডিফেন্স পরীক্ষা দিতে চাও তাদের জন্য সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের জন্য এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষা নিয়ে চলে এসছে, বা এটার পরীক্ষার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এই পরীক্ষাটা হচ্ছে তোমার সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পরীক্ষা। এখানে তোমার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে গ্রুপ এ লেভেলে নিয়োগ হবে, ঠিক আছে। এবার কি করে তোমার এটা অ্যাপ্লাই করবে? ইউপিএসসি online.nic.in এ তুমি এটা অ্যাপ্লাই করবে। প্রথমে তোমাকে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর তুমি তোমার প্রোফাইল বা অ্যাপ্লাই করবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে 21/5/2024 পর্যন্ত সেটাকে কারেকশন করতে পারবে। আর যদি তোমার অ্যাপ্লিকেশন করার ফর্মে কোনো ভুল হয়ে থাকে তাহলে 15/5/2024 থেকে 21/5/2024 পর্যন্ত তুমি সেটাকে কারেকশন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করার 14 মে 2024 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। তুমি ইউপিএসসি online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার কতগুলো ভ্যাকান্সি আছে? তোমার ভ্যাকান্সি আছে টোটাল 506। কি কি পোস্টে নিয়োগ হবে? তোমার এটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড অফিসারের একটা তোমার পোস্ট। সেটা দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, ইন্ডিয়া টিভিয়েটান বর্ডার পুলিশ, আইটিবিপি অ্যান্ড সশস্ত্র সীমা বল বা এসএসবি তে তোমার এটাতে নিয়োগ হবে। তার মধ্যে বিএসএফ এ 186টা, সিআরপিএফ এ 120টা, সিএএসএফ এ 100টা, আইটিবিপিতে 58টা, এসএসবিতে 42টা সিট আছে। এবং এই টোটাল 506টা সিটের মধ্যে 10% রিজার্ভেশন থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য, মানে যারা আর্মি থেকে চলে এসছো, ছেড়ে তাদের জন্য থাকবে। এবং মেন এবং উমেন, মেন এবং উমেন সবাই এটাতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু কলকাতা সিট রয়েছে, ঠিক আছে। এই কলকাতা, চেন্নাই, দিসপুর আর নাগপুর, এখানে তোমার যে আগে অ্যাপ্লাই করবে সে পাবে ভ্যাকান্সি, তোমার এক্সাম সেন্টার। না হলে অন্য সেন্টারে যেতে হবে, কারণ এখানে পরীক্ষার্থী বেশি থাকে, ঠিক আছে। এলিজিবিলিটি কন্ডিশন: ইন ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। আগে বললাম সেক্স মেল বা ফিমেল সবাই তোমার এখানে অ্যাপ্লাই করতে পারো। এজ লিমিট হতে হবে 20 বছর থেকে 25 বছর, অর্থাৎ তোমার জন্ম তারিখ 2 আগস্ট 1999 থেকে 1 আগস্ট 2004-এর মধ্যে হতে হবে। এসসি এসটিরা অবশ্যই 5 বছরের রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসিরাও তাদের 5 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসিরা তাদের রিল্যাক্সেশন যেইভাবে তোমার 3 ইয়ার্স হয়, সেই 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে। তার জন্য যে যে কন্ডিশন দরকার সেগুলো তোমার থাকতে হবে, ঠিক আছে। তাহলে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো তোমরা কি করে অ্যাপ্লাই করবে। তুমি ইউপিএসসি online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এইবার আমরা লাস্ট ডেটটা জানলাম যে 14 মে 2024 আমাদের এই পরীক্ষার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তারপর সার্ভিস অ্যালোকেশন, এই যে অনেকগুলো দেখলাম, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এটাতে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমরা সার্ভিস অ্যালোকেশন পাবে। এইবার হচ্ছে তোমার এই যে আমাদের এক্সাম হবে সেটার ডিটেলস সিলেবাস এবং প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওর জানবো। আমাদের হবে তিনটে ধাপের পরীক্ষা। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি, তারপর হবে তোমার ইন্টারভিউ। দেখো, রিটেন এক্সামিনেশন টোটাল থাকবে 450 নাম্বার। তার মধ্যে তোমার পেপার 1 থাকবে 250 নাম্বার, আর পেপার 2 থাকবে 200 নাম্বার। পেপার 1 হবে এবং পেপার 2 একই দিনে পরীক্ষা হবে। 4 আগস্ট 2024 তারিখে তোমার পরীক্ষা হবেই, রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। পেপার 1 হবে সকাল 10টা থেকে 12টা, আর পেপার 2 হবে দুপুর 2টো থেকে 5টা। পেপার 1-এ থাকবে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স 250 মার্কসের, সেটা হবে অবজেক্টিভ মাল্টিপল অ্যান্সার টাইপ, এবং কোশ্চেন হবে হিন্দি আর ইংলিশে,
ঠিক আছে। আর জেনারেল স্টাডিজ এসে অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে পেপার 2-তে 200 মার্কস টোটাল। তার ডিটেলস আমরা নিচে পড়ছি। এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের যে হবে তার মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি করতে হবে তোমাদের, মেলদের জন্য 100 মিটার দৌড়তে হবে 16 সেকেন্ডে, ফিমেলদের 18 সেকেন্ডে। আর 800 মিটার দৌড়তে হবে মেলদের 3 মিনিট 45 সেকেন্ডে আর ফিমেলদের 4 মিনিট 45 সেকেন্ডে। লং জাম্প দিতে হবে 3.5 মিটার, 3টে চান্স পাওয়া যাবে। আর 3 মিটার ফিমেলদের ক্ষেত্রে 3টে চান্স পাওয়া যাবে। আর শর্ট পুট 7.26 কেজি তোমাকে মেলদের ক্ষেত্রে 4.5 মিটার দূরে ফেলতে হবে, ফিমেলদের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে কিছু লাগবে না। তারপর ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে 150 মার্কস, তার মানে টোটাল গেল 200 মার্কস পেপার 2, 250 মার্কস পেপার 1, তারপর 150 মার্কস, তার মানে টোটাল 600 মার্কসের মধ্যে তোমার পরীক্ষা হবে, মেরিট লিস্ট তার উপরেই হবে। ঠিক আছে, এইবার দেখো তোমার সিলেবাস জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, যেটাতে 250 মার্কস থাকবে। তার মধ্যে কি কি থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এগুলো 250 মার্কসের মধ্যে থাকবে। আর পেপার 2 যেটা জেনারেল স্টাডিজ এসে অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে, সেটাতে তোমার পার্ট এ আর পার্ট বি দুটো পার্টে ভাগ করেছে। পার্ট এতে তোমার 80 মার্কস থাকবে, সেটা হবে হিন্দি আর ইংলিশে তুমি সেটা লিখতে পারো। সেটার মধ্যে একটা এসে বা প্রবন্ধ তোমাকে লিখতে হবে, কিসের উপরে, যে জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমি, নলেজ অফ সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস ইস্যুস, ফ্রিডম স্ট্রাগল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে, এগুলোর উপর টপিকের উপর তোমার একটা বা দুটো বা তিনটে তোমার এসে লিখতে হবে। ঠিক আছে, এবার পেপার পার্ট বিতে তোমার থাকবে 120 মার্কস, সেখানে তোমার ইংলিশেই অ্যান্সার করতে হবে। সেটার মধ্যে তোমার কম্প্রিহেনশন, থিসিস রাইটিং, আদার কমিউনিকেশন অর ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকবে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, সে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে হাইট মেনদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, চেস্ট আনস্প্যান্ড না ফুলিয়ে 81 সেন্টিমিটার উইথ 5 সেন্টিমিটার মিনিমাম এক্সপ্যানশন লাগবে, আর মহিলাদের ক্ষেত্রে এটা লাগবে না। আর ওয়েট হচ্ছে 50 কেজি মিনিমাম, আর পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোমার নেগেটিভ যে মার্কস থাকবে, নেগেটিভ মার্কস সেটা এমসিকিউ বা যে অবজেক্টিভ কোশ্চেন থাকবে সেখানে 0.33 মার্কস তোমার মাইনাস যাবে প্রত্যেকটা অ্যান্সার ভুলের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষা সম্বন্ধে জানলাম। সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষা সম্বন্ধে জানলাম। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা 14 তারিখের মধ্যে বিকেল 6টা PM এর মধ্যে অ্যাপ্লাই করবে। এরকম আরও আপডেট পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।